যত তাড়াতাড়ি পারবেন সন্তানদেরকে নিয়ে বিদেশে চলে যান, কারণ এই বাংলাদেশের কোনো নিশ্চয়তা নেই। এই বাংলা মাফ করেন শুনতে দিন, যে মুখের ভাষার জন্য জুলাই আন্দোলন করছিলাম, আজকে সেই মুখ দিয়ে কোনো কথা বলতে পারতেছি না। কারণ হইতেছে এটা একটা বালের দেশ। ভিডিওটি দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ জুলাই যুদ্ধ হিসেবে যারা অবদান রাখছিল, সে 2024 সালে 5 আগস্ট গড়াইছিল, যারা জুলাই আন্দোলন করিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করছিল, আজকে তারা 1-1.5 বছর পরে এসে তারা বুঝতে পারছে যে তারা ভুল ছিল। এখন তাদের সন্তানকে নিয়ে তারা চিন্তিত, এখন তারা বাংলাদেশে থাকতে যাচ্ছে না। তারা সবাইকে আহ্বান জানাচ্ছে, চলুন আমরা একসাথে সবাই দেশ থেকে চলে যাই, বহির্বিশ্বে গিয়ে আমরা আমাদের সন্তানকে মানুষ করি, কারণ এই বাংলাদেশে এখন আর নিরাপদ নয়। দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করবেন, বাংলার প্রত্যেকটা এলাকায় মহল্লা যাতে ভিডিও বার্তারা পৌঁছে দেওয়ার দায়িত্ব জয় বাংলা সৈনিকদের, কারণ সবাই যাতে সবার জায়গা থেকে প্রতিবাদে গর্জে উঠতে পারে, তাদের ভুলগুলো তারা নিজেরাই প্রকাশ করে বাংলার মানুষদেরকে দেখার শুরু করে দিবেন। দেখতে থাকুন। যত তাড়াতাড়ি পারবেন সন্তানদেরকে নিয়ে বিদেশে চলে যান, কারণ এই বাংলাদেশের কোনো নিশ্চয়তা নেই। এই বাংলাদেশে আপনার কি হবে আর আপনার সন্তানের কি হবে, পরবর্তী জেনারেশন আপনি কিচ্ছু বলতে পারবেন না। ভবিষ্যতে এই বাংলাদেশের অবস্থা পুরো শেষ, বাংলাদেশ পুরো একদম শেষ হয়ে গেছে। হয় সন্তানদেরকে ভালো মতো পড়ায় লেখায় বিদেশে পাঠায় দেন, মানে যা কিছু আছে আপনার সবকিছু বেচা বিদেশ চলে যান, কারণ বিদেশ যদি আপনি না যেতে পারেন তাহলে আপনার সন্তানদের ভবিষ্যৎ একদম শেষ, একদম শেষ। কি সন্তানকে ভালোবাসেন না? সন্তানকে ভালোবাসলেই, সন্তানকে যদি মায়া আগলায় রাখতে চান, সন্তানকে যদি মাইরা না ফেলতে চান, সন্তানদেরকে যদি সন্ত্রাসীদের হামলায় মেরে না ফেলতে চান, সন্তানকে যদি পুলিশদের লাঠিতে বাইরে না মাইরা ফেলাইতে চান, সন্তানদেরকে যদি এই নেতা বেতাদের হাতে পিটায় না মারতে চান, সন্তানদের যদি রাস্তায় গেলেই অ্যাক্সিডেন্ট হওয়ায় না মেরে ফেলতে চান, তাহলে আপনি আপনার সন্তানদেরকে এখন বিদেশ পাঠায় দেন। আর যদি আপনার সন্তানরা ছোট থাকে, তাহলে কোনো না কোনো ভাবে চেষ্টা কইরা বাসায় সমাজে আপনার যত পাওয়ার আছে সব পাওয়ার কাজে লাগায়া টাকা পয়সা নিয়ে সবাই মিল্লা বিদেশ চলে যান, কারণ বিদেশে আপনাকে একমাত্র দিবে শান্তি। আমি কখনোই বিদেশে যাওয়ার পক্ষপাতিত্বে ছিলাম না, কিন্তু এখন বাংলাদেশের অবস্থা এত বাজে হয়েছে, আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার সন্তানদেরকে ভালোবাসি, এই জন্যই আমি আমার সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে দিতে চাই। কারণ এই বাংলাদেশের মানুষকে, এই বাংলাদেশের সাধারণ জনগণকে কেউ কোনো নিশ্চয়তা দিতে পারবে না যে আমরা আজকে আসি কালকে বাঁচবো কি না, কালকে আমরা পুলিশের হাতে পিটায় মরবো কিনা, কালকে আমরা নেতাদের কাছে মাইর খায়া মরে যাবো কিনা, কালকে আমাদের চাঁদাবাজ এসে আমাদের ছেলে মেয়েদেরকে হেনস্থা করবে কিনা, আমার মেয়েকে কেউ তুইলা নিয়ে যাবে কিনা। আর নিজের জানের হেফাজত তো নাই, এই বাংলাদেশে কোনো হেফাজত নাই। জানের মালের যা কিছুই বলেন না কেন পুরাই দিবে, লুটপাট করবে, সমস্ত বাজে কিছু করবে। সন্তানদের ভালোর জন্য বিদেশ চলে যান, মাফ করেন সন্তানদেরকে, এই সংস্কৃতি থেকে মাফ করেন। এটা কোনো বাংলাদেশ না, এটা একটা বালের দেশ, বুঝতে পারছেন? বালের দেশে পরিণত হয়েছে দিনকে দিন। যে মুখের ভাষার জন্য জুলাই আন্দোলন করছিলাম, আজকে সেই মুখ দিয়ে কোনো কথা বলতে পারতেছি না, কারণ হইতেছে এটা একটা বালের দেশ, আর এটা একটা অরাজকতার দেশ হিসেবে পরিণত হয়েছে। কি আর বলবো। দেখলেন তো, অবশ্যই আমাদের জুলাই যোদ্ধা যিনি আমাদের বোন এবং মায়ের বয়সী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য রইল শুভকামনা। আপনার মতো এভাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা জুলাই আন্দোলন গড়িয়ে রাজপথ কাঁপিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করছিল, আজকে অনেকে এখনো ঘুমিয়ে আছে, তারা স্বপ্ন দেখতে আছে, তারা প্রকাশ করতে সাহস পাচ্ছে না, কারণ তারা জানে এই মুহূর্তে এই বাংলাদেশে যদি তাদের মত প্রকাশ করে, তারা যে কোনো মুহূর্তে তাদেরকে মেরে ফেলা হবে। তাই সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো জয় বাংলা সৈনিকদেরকে, যারা এই বাংলার মাটিতে রাজাকার বংশের সন্তানদের বিরুদ্ধে যাতে সবাই ঐক্য হয় এবং কি সবাই একসাথে গর্জে ওঠে, যারা জুলাই আন্দোলন করছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা নিজেকে প্রমাণ করুন যে আপনারা তখন ভুল ছিলেন, তাদের মিথ্যা প্রলোভনের কারণে তখন রাজপথে নেমে আসছিলেন। আর 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত আপনারা নিজের বিবেককে প্রশ্ন করে জানতে পারছেন, বুঝতে পারছেন যে আপনারা ভুল ছিলেন। তাহলে আপনারা কিন্তু সেই জুলাই আন্দোলনের 5 আগস্টের দিন যে 5000 হত্যা পুলিশ করা হয়েছে, বাংলাদেশে 5000 পুলিশ হত্যার যে বিচার হবে সেটা থেকে আপনারা রক্ষা পাবেন। এবং কি 5 আগস্টের দিন থেকে আজকের দিন পর্যন্ত যে রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস হচ্ছে, বাংলাদেশের সাধারণ জনগণের ব্যবসা প্রতিষ্ঠান এবং কি ব্যক্তিগত সম্পদগুলো যে লুটপাট হচ্ছে, সেখান থেকে আপনারা রক্ষা পাবেন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সেলুট বোন আপনার প্রতি, আপনার জায়গা থেকে আপনি আপনার নিজের মতটা প্রকাশ করার জন্য। আল্লাহ হাফেজ।